الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آله. مرحبا مرحبا. বাবাজিরা, আমার দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? জবান খুলে আমার সাথে একটু কথা বলবেন। বাংলাদেশি বক্তা তো, আপনাদের ইন্ডিয়াতে আসার পর ইন্ডিয়ার আওয়াজগুলো আমি কম পাচ্ছি। তবে আশা করছি ইনশাআল্লাহ আপনারা যে মানুষ এখানে উপস্থিত আছেন সবাই যদি আওয়াজ দেন মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, মদিনাওয়ালার উপর দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয়? গুনাহ হবে? এমন একজন নবীজির উপর আমি দুরূদের নজরানা পাঠাবো যে মদিনার কামলেওয়ালা আপনার আমার দুরূদের নজরানা মদিনা শরীফ থেকে শুনতে পারে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি আমার কোন উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে, রব্বি কারীম তার জীবনের 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির উপর একবার দুরূদের নজরানা পাঠালে রব্বি কারীম তার আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, নবীজি বলেন, আমি নবীর উপর একবার দুরূদের নজরানা পাঠালে রব্বি কারীম তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল ও ভারতের মুসলমান, অন্তরটাকে নরম করে দিয়ে বসবে। রাত্র গভীর হয়ে গিয়েছে, এই সময়টা প্রেমের একটা সময়। এই সময় আল্লাহর ওলিরা না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মালিকের সাথে তাদের সম্পর্কটাকে গভীর করে নিয়েছেন। চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। রাত্র যত গভীর হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ততই গভীর হয়ে যায়। আরেকটু দূরছে বলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, রাত্রের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। রাত্রি শেষ ভাগে আমার দয়াময় প্রভু রহমান প্রথম আকাশের মধ্যে নেমে আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা কে আছো? ওরে মুর্শিদাবাদের আসে কে আছো? আমি মালিকের দরবারে জীবনের গুনাহ ক্ষমা চাইবা। শেষ রাত্রে আমি আল্লাহর দরবারে অন্তর থেকে খোলাসা করে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করি না। রাত্রির শেষ ভাগে আমি মালিকের দরবারে কে আছো ভাবি? আমি আল্লাহর দরবারে অভাব পোষণ করতে চাই। ও ভাই, মালিকের দরবারে
পয়গম্বরের কোনো কিছুর অভাব নাই। আল্লাহর পয়গম্বর বলেন রাত্রের গভীরে যখন মালিকের দরবারে অভাবীরা চায়, আমার আল্লাহ রাত্রে গভীরে তার দোয়াকে কবুল করে তার অভাব অনটন গুলাকে দূর করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হায় আমার, রাত্র যেহেতু গভীর হয়ে গিয়েছে, অন্তরটাকে খোলাসা করে মদিনার কেমনে ওনার মহব্বত হৃদয়ে ধারণ করে দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল বলে গিয়ে মহব্বতের সাথে মদিনার কেমনে ওনার উপর দুরুদের নজরানা পাঠাবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন নবীজির উপর যদি কোনো ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করে, নবী আমার বলেন যেদিন হাসরের ময়দান হয়ে যাবে, অর্ধ আট উপরে সূর্য চলে আসবে, মাটির জমি তামা হয়ে যাবে, মানুষের মাথার মস্তক গুলা বাতের মারের মতো টকবক টকবক করে জমিদের মধ্যে পড়তে থাকবে। সবাই যেদিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার মারবে। আল্লাহর পয়গম্বর বলে যেই ব্যক্তিটা আমি নবীর উপর দুরূদের মাসলা বেশি বেশি পাঠাবে, হাসরের ময়দানে